হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে। তো তোমরা যদি আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবে না। তো বন্ধুরা, আজকে আমরা ডিসকাস করব নিফটি 50 ও ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস। তার মানে তুমি বলতে পারো 3 মার্চে ব্যাঙ্ক নিফটিতে বা নিফটি ফিফটিতে কী হতে পারে তার আমরা প্রেডিকশন করব, ঠিক আছে। তো তোমরা এর আগে যদি আমাদের ভিডিও দেখে থাকো তাহলে তুমি বুঝতে পারবে আমরা প্রেডিকশন করেছিলাম যে আমাদের যেটা নিফটি ফিফটি আছে, ঠিক আছে, নিফটি ফিফটি আছে সেটা যদি 22,500 মিনিমাম 22,500 এই লেভেলটা যেটা আছে সেটা যদি মার্কেট আমাদের ভেঙে দেয় তাহলে মার্কেটে একটা খুব সুন্দর ডাউন ট্রেন্ডের মুভমেন্ট আমরা ক্যাপচার করতে পারবো। তো তোমরা দেখেছো আমাদের নিফটি ফিফটি যেটা ছিল সেটা কিন্তু আমাদের 22,500 ক্রস করে দিয়েছে এবং সেখান থেকে মার্কেট একটা খুব সুন্দর ডাউন ট্রেন্ড মুভমেন্ট দিয়েছে, ঠিক আছে। তো এই ভিডিওয় প্রথমে তুমি যদি দেখে দাও আমাদের যেটা এখানে শো করছে, তুমি বলতে পারো ইন্ডিয়ান ভিক্স, ঠিক আছে। তো ইন্ডিয়ান ভিক্স তুমি যদি দেখো ইন্ডিয়ান ভিক্স আজকে তোমার আপ আছে 4.53%। তো ইন্ডিয়ান ভিক্স যদি আপ থাকে, ঠিক আছে, তার মানে তুমি বুঝে নেবে ইন্ডিয়ান ভিক্স আপ আছে, তার মানে নিফটি ফিফটি আমাদের নিচে বা ডাউন ট্রেন্ডের দিকে যাবে, কারণ ইন্ডিয়ান ভিক্সের সঙ্গে আমাদের নিফটি ফিফটি যেটা আছে কোরিলেটিভ, ঠিক আছে। তো নিফটি ফিফটি কোরিলেটিভ মানে ইন্ডিয়ান ভিক্স যদি উপরে যায় আমাদের নিফটি ফিফটি নিচে আসবে, আর তার জন্যই আমাদের মার্কেটে এইখানে দেখো একটা ভালো মুভমেন্ট দিয়েছে। তাছাড়াও আমাদের যদি এখন মার্কেটে তুমি যদি নিউজ দেখো, সেটা ইন্ডিয়ান মার্কেট হোক বা ক্রিপ্টো মার্কেট হোক বা যে কোনো মার্কেট হোক বা কোনো ইন্ডেক্স হোক, আমাদের সব মিনিমাম সবই রেডে দেখাচ্ছে। তার মানে মার্কেটে যেসব নিউজ আছে এখন বিগত 6 মাস ধরে মার্কেটের সব বেশিরভাগ নিউজই আমাদের ডাউন ট্রেন্ডকেই নিয়ে আসার জন্য। মানে তুমি বলতে পারো যে আমাদের নিউজগুলো এখন অতটা ভালো নয় যে মার্কেটটাকে ওপরে নিয়ে যাওয়ার মতন এরকম কোনো নিউজ নয়, বেশিরভাগ সব নিউজ হচ্ছে আমাদের নেগেটিভ নিউজ। তাই মার্কেটে যেসব মুভমেন্ট আসে সেটা আমাদের ডাউন ট্রেন্ডের দিকে বেশি আসে। তো এইটা একটা রিজন, ঠিক আছে। তো আমরা এবার শুরু করছি আমাদের যেটা 3 মার্চ নিফটি ফিফটি বা ব্যাঙ্ক নিফটিতে কী হতে পারে তার প্রেডিকশন, ঠিক আছে। তো এই ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখবে এবং তোমার যদি প্রেডিকশন ভালো লাগে আর নেক্সট ডে মানে 3 মার্চ তোমার যদি প্রেডিকশন মিলে যায় তাহলে তুমি এই ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করতে ভুলবে না। তাছাড়াও আমরা প্রেডিকশন এবং অন্যান্য ভিডিও ছেড়ে থাকি, তোমরা চাইলে দেখতে পারো। তো দেখে নাও, আমরা সবার আগে আমরা ডিসকাস করে নেবো নিফটি ফিফটি। তো আমরা নিফটি ফিফটিতে যদি চলে যাই আর পিকচারটাকে একটু বড় করে দিই, ঠিক আছে। তো আমরা যেটা বলেছিলাম যে আমাদের যেটা নিফটি ফিফটিতে আছে সে যে লেভেলটা সেটা হচ্ছে 22,500, যেটা আমাদের ভেঙে যাওয়ার পর একটা মার্কেটে খুব ভালো মুভমেন্ট দেবে। তো তুমি এখানে দেখতে পাচ্ছ আমাদের 22,500 যেটা ছিল সেটা ভেঙে দেওয়ার পর মার্কেটে একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর মার্কেটে কি সুন্দর একটা ভালো মুভমেন্ট দিয়েছে, ঠিক আছে। তো এইটা আমরা প্রেডিকশন করেছিলাম এবং তুমি যদি দেখো আমার 3 মার্চের প্রেডিকশনের কী হবে, তো 3 মার্চের প্রেডিকশনে এখন নিফটি ফিফটি যেটা চলছে সেটা হচ্ছে 22,127, ঠিক আছে। তো 22,127। তো এইখানে তুমি যদি দেখো আমাদের এইখানে মার্কেট এখন একটা জোনে ট্যাপ করেছে, সেটা তুমি বলতে পারো এই যতক্ষণ মার্কেট এই লোটা যেটা আমাদের লো আছে বিগত যে লোটা বানিয়েছে, এইখানে তুমি দেখো এই লোটা যদি আমাদের না ভাঙে তাহলে নিফটি ফিফটি এখান থেকে নিচে যাবে না। তাছাড়া তুমি এখানে যদি দেখো নিফটি ফিফটি আমাদের এইখানে একটা গ্রিন ক্যান্ডেল একটা বক্সের মতন ফরম্যাট করেছে, ঠিক আছে। তো একটা বক্সের মতন এখানে ফরম্যাট করেছে অলরেডি একবার, আর তুমি দেখতে পাচ্ছ নিচের যে জোনটা আছে এখানে মিনিমাম 3বার ট্যাপ করেছে, ঠিক আছে, তিনবার ট্যাপ করেছে। তো এরকম একটা জোনের মধ্যে আছে নিফটি ফিফটি। তার মানে তুমি ধরে নাও আমরা একটা লেভেল বলছি, আমরা এখানে একটা লেভেল বলছি, লেভেলটাকে দেখো, ঠিক আছে। তো তোমরা দেখে নাও আমরা যদি বলো নিফটি ফিফটি 3 মার্চে কী হতে পারে, তো আমি বলবো যতক্ষণ মার্কেটের আমাদের যে লোটা আছে সেই লোটা হচ্ছে আমাদের 21,000, সরি সেই লোটা হচ্ছে আমাদের 22,100, এটা হচ্ছে 22,100। যদি মার্কেট 22,100 না ভাঙে বা আমাদের মার্কেট যেটা আছে সেটা যদি আমাদের ফ্ল্যাট ওপেন হয়, মানে আমাদের যেটা 22,100 আর উপরে যদি জোনটা বলো সেটা হচ্ছে 22,228, যদি এর মধ্যে আমাদের নিফটি ফিফটি ওপেন হয়, কারণ আমাদের মার্কেটে মেন যেটা তুমি বলতে পারো আমাদের নিফটি ফিফটিতেই আমাদের ডাউন ট্রেন্ডটা একটু বেশি আছে, ব্যাঙ্ক নিফটি অলওয়েজ এখনকার টাইমে সাইডওয়েজ হয়ে আছে। তো আমাদের এই দুটি জোন যদি দেখো 22,100 যেটা আমাদের লো আছে এইটা না ভাঙলে নিফটি ফিফটি আমাদের নিচে যাবে না, আর উপরে দেখো 22,228 এই যে জোনটা আছে এইটা যদি না ভাঙে নিফটি আমাদের উপরে যাবে না। তার মানে এই দুটি জোনের মিডিলে যদি আমাদের নিফটি ফিফটি ওপেন হয়
তাহলে তুমি ধরে নেবে মার্কেটের আমাদের যেটা আসে তিনেই মার্চ সেটা আমাদের একটা সাইড বেস মার্কেট থাকবে। হ্যাঁ, তুমি ঠিকই শুনলে, আমাদের নিউজ খারাপ হলেও যদি মার্কেট এই দুটি এর মধ্যে ওপেন হয় ফ্ল্যাট ওপেন হয়, তাহলে আমাদের 3 মার্চ এই জোনটা সাইড বেস কাটিয়ে দেবে। কারণ নিফটি যে 2000 তুমি বলতে পারো 22,500 যে জোনটা ছিল সেইটা ভেঙে একটা ভালো মুভমেন্ট দিয়েছে। এবার নিফটিকে কিছু টাইম হলো, দেখো মার্কেটে একটা ভালো মুভমেন্ট দেওয়ার পর মার্কেটকে আবার মুভমেন্ট করার জন্য কিছু টাইম এক জায়গায় একটু বলতে পারো রিট্রেসমেন্টের দরকার হয়। তো রিট্রেসমেন্টের পর মার্কেট হতে পারে উপরে যাবে নিচে যাবে, তো এই রিট্রেসমেন্টের ফেজটা চলছে, ঠিক আছে। তো এটা আমরা ডিসকাস করলাম। এবার যদি তোমরা বলো যে ওপরে জোন কোনটা নিচের জোন কোনটা, যেটা নিফটিতে আমাদের দেখতে হবে, তো আমি তোমাদেরকে বলবো তুমি ধরতে পারো, আগে দাঁড়াও একবার সিলেক্ট করে নিই, এটা টেনে নিলাম। তো মিনিমাম তুমি ধরতে পারো ওপরে একটা জোন আছে রেজিস্ট্যান্স জোন। নিফটি আছে আমাদের যেটা তুমি দেখতে পাচ্ছ, নিফটি ওপরে একটা জোন আছে, সেটা জোনটা আমাদের যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেটা হচ্ছে 22,305-এ 22,300। তো 22,305-এ আমাদের একটা জোন আছে, বা 306 বলতে পারো, এইটা আমাদের একটা ফার্স্ট রেজিস্ট্যান্স জোন। কিন্তু এই রেজিস্ট্যান্স জোনে আমাদের 3 মার্চ আমাদের মার্কেট যাবে না, ঠিক আছে। তোমরা শুধু জেনে রাখো এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স জোন আছে, আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স জোন, যেটা উপরে আমাদের একটা ফার্স্ট রেজিস্ট্যান্স জোন, কিন্তু মার্কেট আমাদের এখানে যাবে না, এটা একটা পাওয়ারফুল রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। তো তুমি যদি দেখো নিচে মার্কেট এখন আমাদের ডাউন সাইডে যাওয়ার মানে ডাউন সাইডে, যেহেতু নিউজ বেশিরভাগ সব নেগেটিভ আসছে, তো ডাউন সাইডে যাওয়ার চান্স খুবই বেশি আছে। তো দেখে নাও, ডাউন সাইডে যেতে হলেও আমাদের নিচের যে লোড আছে, যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম 22,100, এই নিচের যে লোডটা, বা তুমি বলতে পারো এই নিচের যে জোনটা আছে সেটা হচ্ছে 22,100। এইটা যদি আমাদের ভাঙে তাহলে তুমি 100 পয়েন্টের একটা ভালো মুভমেন্ট ক্যাপচার করতে পারবে। তো তোমাকে 22,100 এই যে জোনটা আছে, এটা যদি আমি ধরে নিলাম মার্কেট কোনো নিউজের জন্য আমাদের এইখান থেকে একটা গ্যাপ ডাউন ওপেন হলো, কী হলো স্যার, এটা গ্যাপ ডাউন ওপেন হলো, ঠিক আছে। তো গ্যাপ ডাউন ওপেন হলে তুমি ধরে রাখো আমাদের যেটা 22,100 আছে, এটা তুমি 22,000 পর্যন্ত একটা টার্গেট পেতে পারো। তো 100 পয়েন্টে তুমি একটা ইনস্ট্যান্ট মানে সঙ্গে 22,000 মার্কেটটা সেটা আমাদের চলে যাবে, এবং তুমি 100 পয়েন্টের যে রেলিটা সেটা ক্যাপচার করতে পারো। তো এটা আমাদের ফার্স্ট বলতে পারো ডাউন ট্রেন্ডে যদি 22,100 নিচে ওপেন হয়, তাহলে আমাদের মার্কেট 22,000 চলে যেতে আমাদের কোনো টাইম লাগবে না। মানে মার্কেট মানে বলতে পারো একটা মুভমেন্ট বড় ক্যান্ডেলও হতে পারে, যে ডাইরেক্ট আমাদের এরকম 22,000 চলে যেতে পারে, ঠিক আছে। এবার ধরে নাও আমাদের যদি মার্কেট 22,000 চলে যায় তাহলে কি হবে, ঠিক আছে। তো এদিকে একবার আমি যদি এটাকে পিকচারটাকে ছোটো করি, তাহলে আমি তোমাকে বলবো মার্কেট যদি আমাদের যে 22,000 জোনটা আছে, মার্কেট আমাদের 21,100 ওপেন একটু ডাউনে ওপেন হলো, ধরে নাও আমাদের মার্কেট এরকম কোনো একটা নিউজের জন্য ডাউনে ওপেন হলো, তাহলে মার্কেট আমাদের ধীরে ধীরে নিচে আসবে। নিচে এসে যেটা আমাদের 22,000 জোন আছে, যেটা আমরা এখনই ডিসকাস করলাম, 22,000 যে জোনটা আছে, এই জোনটা আমাদের ডাইরেক্ট চলে আসবে, এবং তোমাদের টার্গেট তোমাদেরকে দিয়ে দেবে 22,000 100 পয়েন্টের টার্গেট আছে। যেহেতু আমাদের এই যে লোটা আছে, এই লোটা তুমি দেখতে পাচ্ছ, মার্কেট এখানে একটা সাইড বেস জোন ফরম্যাট করে চেষ্টা করছে, ঠিক আছে। তো ফ্ল্যাট ওপেন হলে আমরা আগেই বলেছি, ফ্ল্যাট ওপেন হলে মার্কেট 3 মার্চ আমাদের একটা সাইড বেস জোনে কাটিয়ে দেবে। কিন্তু মার্কেট যদি ডাউনে ওপেন হয়, তাহলে আমাদের মানে ডাউন বলতে 21,100 ডাউনে নিচে ওপেন হয়, তুমি দেখতে পাচ্ছ 22,100 নিচে ওপেন হয়, তাহলে তুমি ধরে রাখো আমাদের মার্কেট 22,000 চলে আসবে, আর 100 পয়েন্টের টার্গেট তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এবার যদি ধরো কোনো একটা নিউজের জন্য আমাদের একটু গ্যাপ ডাউনটা একটু বেশি বড় ওপেন হয়, তার মানে তুমি যদি দেখো আমাদের এখানে যে নিফটিটা ছিল সেটা খুবই একটা ভালো আমাদের গ্যাপ ডাউনের সঙ্গে ওপেন হয়েছে। তো তুমি দেখতে পাচ্ছ আমাদের যেটা কি আমরা বলেছিলাম 22,500, ঠিক আছে, 22,000 যে 500 লেভেলটা ছিল সেইটা আমাদের একটা খুব ভালো বড় গ্যাপ ডাউনের সঙ্গে ওপেন হয়েছে। তো তার জন্য তুমি দেখতে পারো এইটা একটা খুবই একটা পাওয়ারফুল আমাদের সাপোর্ট জোন ছিল, ঠিক আছে, খুব পাওয়ারফুল আমাদের সাপোর্ট জোন ছিল। তো এইটা ভেঙেছিল বলেই তুমি যদি দেখতে পারো এখানে আমাদের যে ক্যান্ডেলগুলো হয়েছে, একটা ক্যান্ডেল কত বড়, একটা ক্যান্ডেল তুমি বলতে পারো মিনিমাম তোমার 200 পয়েন্ট ক্যাপচার করেছে, ঠিক আছে। তো একটা ক্যান্ডেলে আমাদের 200 পয়েন্টের প্লাস ক্যাপচার করেছে। তো এইরকম যদি একটা ক্যান্ডেল হয়ে যায়, এবং আমাদের নিচে যে জোনটা আমরা ড্র করলাম, যেটা হচ্ছে আমাদের 22,000 যে জোনটা, ঠিক আছে। তো দেখো আমাদের গ্যাপ অফ হয়ে ধরে নাও আমাদের এই নিচে যে জোনটা আছে, একটু ছোট করে দিলাম, তো দেখো আমাদের নিচে যে জোনটা আছে সেটা হচ্ছে 22,000, ঠিক আছে। তো আমাদের নিচের জোনটা, আচ্ছা 22,000,
তো এই জোনটা আছে, কোনো একটা বড় গ্যাপ ডাউন ওপেন হলো, গ্যাপ ডাউনে ওপেন হওয়ার পর আমাদের এই জোনটাকে ক্রস করে দিল, তাহলে তুমি ধরে রাখো মার্কেটের ডাউন ট্রেন তো এখন ডাউন ট্রেন তো চলে এসেছে, তারপরেও মার্কেটে এই নিচে যে জোনটা আমরা দেখতে পাচ্ছি, যেটা 22,000 থেকে 22,800, কত 22,800, এর মিডিলে এইরকম কোনো পাওয়ারফুল সাপোর্ট নেই। তার মানে তুমি বুঝতে পারছো 22,800, তো 22,000 থেকে আমাদের 22,800, এই যে 800 লেভেলটা, এইখানে হবে হাই লেভেলের সেলিং। ঠিক আছে, তো মার্কেট খুব নিচে আসতে পারে, তার জন্য আমাদের ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে এই 22,000-এর জোনটা। ঠিক আছে, মার্কেট যেন এই 22,000-এর জোনটা না ভাঙে, কারণ 22,000-এর জোনটা যদি ভেঙে দেয় তাহলে মার্কেটের 800 পয়েন্টের মুভমেন্ট আসবে। তুমি একবার ভাবতে পারছো মার্কেটে 800 পয়েন্টের মুভমেন্ট, সেটা হয়তো একটু স্লো হতে পারে, আবার একটু খুব স্পিডেও হতে পারে। ঠিক আছে, কিন্তু আমাদের মার্কেটে 800 পয়েন্টের মুভমেন্ট আসতে চলেছে যদি আমাদের 22,000-এর লেভেলটা ভেঙে যায়। তাই তোমার যেটা আমি ফার্স্ট বলবো যে নিফটি ফিফটির যে অবস্থাটা, নিফটি ফিফটি একদিনে কতটা মুভ করতে পারে সেটা যদি আমি বলি, তাহলে নিফটি ফিফটি দেখো আমাদের 3 মার্চ যদি খুব খারাপ, যদি ওরকম কোনো নিউজ না থাকে, কিন্তু কারণ হচ্ছে বিগত নিউজ থেকে যদি টেকনিক্যাল অ্যানালিসিস বলো, তাহলে এই লোটা যেটা আমাদের আছে সেটা হচ্ছে 22,100 ভাঙলে তোমরা 22,000-এর টার্গেট পাবে। আর 22,000 যদি ভাঙে তাহলে তুমি 21,800 পর্যন্ত টার্গেটটা পেতে পারো। এটা আমাদের টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে আমাদের বলা যায়, টেকনিক্যাল অ্যানালিসিসে এইটা আমাদের বলছে। ঠিক আছে, কিন্তু আমি যদি টেকনিক্যাল অ্যানালিসিসে পিসিআর দেখি, নিফটি ফিফটি যদি যেটা আছে আমাদের পিসিআর, সেটা আমাদের আছে 0.65। ঠিক আছে, 0.65। তো এই যে পিসিআরটা আছে 0.65, এর মানে বোঝাচ্ছে এমন একটা মার্কেট যেখান থেকে মার্কেটে একটা ডাউন ট্রেন চলছে এবং এখান থেকে মার্কেট থেকে একটা রিভার্সাল আসার সম্ভাবনা আছে। তো আমাদের মার্কেটে যখন নিফটি যে পিসিআরটা আছে সেটা আমাদের বোঝাচ্ছে মার্কেটে একটা রিভার্সাল আসতে পারে। তার জন্য আমি তোমাদেরকে বললাম যদি মার্কেট এখানে ফ্ল্যাট ওপেন হয় তাহলে আমাদের মার্কেটটা কালকে মানে 3 মার্চ, ঠিক আছে, 3 মার্চ আমাদের যে মার্কেটটা থাকবে সেইটা তুমি বলতে পারো একটা সাইডওয়েজ জোনের মধ্যে কাটিয়ে দেবে। ওপরে যে জোনটা আছে সেটা তুমি বলতে পারো 22,228। ঠিক আছে, ওপরের জোনটা হবে 22,228। তো ওপরের জোনটা খুবই সুন্দর জোন 22,228। আর নিচের যে জোনটা আছে সেটা তুমি বলতে পারো 22,100। তো 22,100 আর 22,228-এর মধ্যে আমাদের মার্কেট কাটিয়ে দেবে যদি আমাদের মার্কেট ফ্ল্যাট ওপেন হয়। আর যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 22,000। আই থিঙ্ক বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে না, আমাদের ফার্স্ট টার্গেট এটা আমাদের হবে ফার্স্ট টার্গেট, এটা আমাদের বলতে পারো এটা আমাদের সাপোর্ট 1 বা এটা আমাদের ফার্স্ট টার্গেট। আর তারপর যদি বলতে পারো আমাদের সাপোর্ট 2 কোথায় আছে, সেটা আছে অনেক নিচে 21,800-তে, যেটা সাপোর্ট 2, বা তুমি বলতে পারো আমাদের এটা টার্গেট 2। ঠিক আছে, তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে যে নিফটি ফিফটির এখন বর্তমান অবস্থা কী আর নিফটি ফিফটিতে কী হতে চলেছে। ঠিক আছে, তো এটা আমরা ডিলিট করলাম। এবার তোমরা যদি বলো যে মার্কেট আমাদের 3 মার্চ যেটা আছে, ঠিক আছে, তো আমরা যদি এইটাকে আমরা একটু সরিয়ে দিলাম। ঠিক আছে, তো একটা জিনিস আমি যদি বলে দিই, মার্কেট এই পিকচারটা আমি একটু ছোটো করে একটু টেনে নিলাম। দেখো আমি যদি বলি নিফটি ফিফটি একদিনে, মানে তুমি বলতে পারো 3 যে মার্চের ডেটটা আছে, এই 3 মার্চের ডেট একদিনে মার্কেটে যদি আমাদের মুভমেন্ট আসে, যে নিফটি ফিফটির মুভমেন্ট আছে, ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট, ধরে নাও 3 মার্চ, ঠিক আছে, 3 যে মার্চ আমরা নিফটি ফিফটি অ্যানালিসিস করছি। তো আমরা যদি বলি মার্কেটে একদিনে কতটা মুভমেন্ট আসতে পারে, সেটা খারাপ হোক বা ভালো, তাহলে আমি বলবো 3 মার্চ আমাদের যে ওপরের জোন বা নিচের জোন, মার্কেট একদিনে কতটা মুভ করতে পারে সেটা যদি তুমি বলতে পারো, আমি বলবো নিফটি ফিফটি যদি ওপরে আমাদের যায় তাহলে মিনিমাম আমাদের ওপরে যে জোনটা আছে সেটা হচ্ছে 22,000। ঠিক আছে, 22,200। 1 মিনিট, আমি একটু অ্যানালাইসিস করেছি, সেটা হচ্ছে ওপরে যে জোনটা হচ্ছে 22,228। তো মার্কেট তুমি বলতে পারো নিফটি ফিফটি এর উপরে আমাদের যাবে না 3 মার্চ। ঠিক আছে, কেন উপরে তুমি দেখতে পাচ্ছ মার্কেটের যে আমাদের যে বলতে পারো যে মেন ডিরেকশন, সেটা মিনি টাইম ফ্রেম হোক বা বিগ টাইম ফ্রেম হোক বা স্মল টাইম ফ্রেম হোক, সেইটা কিন্তু আমাদের আছে বেসিক্যালি একটা ডাউন টাইম ফ্রেম, মানে মার্কেট এখন আছে ডাউন। ঠিক আছে, তাই আমাদের উপরে যাওয়ার যে সম্ভাবনাটা আছে একদিনে মার্কেটে 3 মার্চে, সেটা তুমি বলতে পারো উপরে, এর চাইতে উপরে আমাদের মার্কেট যাবে না। আর যদি আমাদের নিচের কথা বলো তাহলে আমি তোমাদেরকে নিচে বলবো, সেটা
হচ্ছে আমাদের মার্কেট নিচে গেলে 21,195, ঠিক আছে। আমাদের নিচে যাওয়ার সম্ভাবনা বেশি, সেটা হচ্ছে 21,100, তুমি 96 পর্যন্ত ধরতে পারো যে মার্কেট এর নিচে আর যাবে না। যদি খুব খারাপ নিউজও থাকে এর নিচে যাবে না। মার্কেট এইটুকুনি জোনের মধ্যে তার বলতে পারো 3 মার্চ থাকতে পারে, ঠিক আছে। তো আমি আই থিঙ্ক নিফটি যে অ্যানালাইসিস ছিল সেটা আমি বলে দিয়েছি। তো এবার আমরা যাবো ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করতে। তো আমরা এখানে গিয়ে ব্যাঙ্ক নিফটি সিলেক্ট করে নিলাম। আচ্ছা 1 মিনিট, ব্যাঙ্ক নিফটি আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর তুমি যদি দেখো ব্যাঙ্ক নিফটিতে আমাদের ব্যাঙ্ক নিফটিতে ওইরকম ওদের কোনো ডাউন ট্রেন হয়নি, কারণ আজকে যে মার্কেটটা ওপেন হয়েছে, ঠিক আছে। তুমি যদি দেখো আজকে আমাদের এই ক্যান্ডেলটা যদি দেখো, আমাদের এই ক্যান্ডেলটা একটা গ্যাপ ডাউন ওপেন করেছে। ওপেন করার পর তুমি যদি দেখো আমাদের এই ওপেনিং থেকে, এই ক্যান্ডেলের ওপেনিং থেকে তুমি যদি দেখো এই ক্যান্ডেলের লো পর্যন্ত, তাহলে মার্কেট এই ক্যান্ডেলের মধ্যেই ছিল। মানে আমার যে এই ক্যান্ডেলটা হয়েছিল, এই ক্যান্ডেলটার মধ্যেই মার্কেট তুমি বলতে পারো মার্কেট উপর নিচে এরকম করে কাটিয়েছে, ঠিক আছে। তো বলতে পারো একটা সাইডওয়েজ জোনের মধ্যে কাটিয়েছে। মানে আমি বলছি না যে মার্কেট ডাউন টেন ছিল না, মার্কেট ডাউন টেন ছিল, কেন গ্যাপ ডাউন ওপেন হয়েছে, তার সঙ্গে আমাদের যে লো ছিল আগের দিনকার, যে তুমি বলতে পারো আগের দিনকার যে লো ছিল তার নিচে ওপেন হয়েছে। কিন্তু মার্কেট ওপেন হওয়ার পর একদম যে ডাইরেক্ট এরকম ভালো কোনো শার্প ডাউন টেনের মুভমেন্ট পাওয়া গেছে তা নয়, মার্কেট একটা জোনের মধ্যে ওপর নিচে করতে লেগেছে। তো মার্কেট ডাউন টেন থাকলেও একটা সাইডওয়েজ জোনে আটকে আছে আমাদের ব্যাঙ্ক নিফটিতে। এবার ব্যাঙ্ক নিফটি তুমি যদি বলো একদিনে ব্যাঙ্ক নিফটি যেহেতু সাইডওয়েজ আছে, ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট কী হতে পারে, বা একদিনে তুমি বলতে পারো ব্যাঙ্ক নিফটি 3 মার্চ কেমন মুভ দিতে পারে। তো তুমি যদি দেখো আমাদের ব্যাঙ্ক নিফটির নিচে যে জোনটা আছে, নিচে যে সাপোর্ট জোনটা, সেই সাপোর্ট জোনটা হচ্ছে আমাদের এইখানে ভালো করে দেখলে সাপোর্ট জোনটা আমাদের আছে 48,000-এ, ঠিক আছে। আমাদের 48,000-এ একটা পাওয়ারফুল সাপোর্ট জোন আছে, ঠিক আছে। তো এই জোনটা যদি তোমার ভাঙে, 48,000-এর যে সাপোর্ট জোনটা আমাদের আছে, এই জোনটা যদি আমাদের ভেঙে যায়, তাহলে তবেই মার্কেট আমাদের একটা ডাউন সাইডের ডাউন সাইডের দিকে আমাদের মার্কেট যাবে। আর ডাউন সাইডে তুমি যদি টার্গেট দেখো, আমাদের যেটা ফার্স্ট টার্গেট আছে বা বলতে পারো আমাদের ফার্স্ট সাপোর্ট আছে, সেটা আছে আমাদের তুমি বলতে পারো 48,064-র কাছে, ঠিক আছে। 48,864-র কাছে, সরি 47,064-র কাছে আমাদের ফার্স্ট টার্গেট আছে, ঠিক আছে। 47,800, 1 মিনিট আমি ব্যাক করছি একটু, এবার দেখে নাও। যদি মার্কেট আমাদের 48,000টাকে ভেঙে দেয়, ঠিক আছে, তো ভেঙে দিলে আমাদের মার্কেট যাবে 47,864-তে, ঠিক আছে। তো এইখানে তুমি দেখতে পারো বেশি মুভমেন্ট নাই, নিচে একটা জোন আছে আমাদের রেজিস্ট্যান্স জোন। কিন্তু আমাদের মার্কেট যদি আমাদের 47,800-কে ভেঙে দেয়, তাহলে তুমি বলতে পারো এরপরে আমাদের একটা খুব ভালো মুভমেন্ট আছে, বা বলতে পারো খুব একটা ভালো স্পিডে মুভমেন্ট আসবে, সেটা হচ্ছে আমাদের 47,500, ঠিক আছে। তো এইগুলো আমি তোমাদেরকে যেটা বলছি এটা হচ্ছে একটা লেভেল, ঠিক আছে, যেখানে মার্কেটে কোথায় সাপোর্ট কোনটায় রেজিস্ট্যান্স দাঁড়িয়ে আছে সেই লেভেলগুলো, ঠিক আছে। তো এইটা আমরা যেটা বললাম 48,000 ভেঙে গেলে মার্কেটে আমাদের ব্যাঙ্ক নিফটিতে একটা ভালো ডাউন ট্রেনে শুরু হয়ে যাবে। তো 48,000-এর এই যে লেভেলটা, যেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এবার তুমি যদি বলো আমাদের ওপরে কোন লেভেলটা ইম্পর্টেন্ট, তো দেখো ওপরে বেসিক্যালি এখন কোনো ওরকম কোনো লেভেল নাই, লেভেল একটা আছে, সেটা আমাদের বলতে পারো সেই লেভেলটা হচ্ছে আমাদের 49,000-এ। তো এই 49,000-এ মার্কেটকে যেতে এখনও টাইম লাগবে, কেননা 49,000টা অনেকটাই উপরে। মার্কেটকে তুমি দেখতে পাচ্ছ এখন যে মার্কেটটা চলছে সেখান থেকে আমাদের অনেক ওপরে 49,000, ঠিক আছে। তো 49,000-এ আমাদের এখন মার্কেট যাবে না। এবার তোমাকে যদি আমি বলি মার্কেট 3 মার্চ, ঠিক আছে, মার্কেট 3 মার্চ আমাদের কোথা থেকে কোথায় মুভমেন্ট করতে পারে একদিনে, ঠিক আছে, 3 মার্চ। তাহলে আমি তোমাকে বলবো 3 মার্চ মার্কেটের মুভমেন্ট তুমি বলতে পারো উপরে আমাদের যেটা আছে, দেখো আমি একটু জুম করে দিচ্ছি, এটা ডিলিট করলাম। তো আমি এটা একটু জুম করে দিই। তো দেখো 3 যে মার্চ আছে সেখান থেকে তুমি যদি বলো আমাদের ব্যাঙ্ক নিফটিতে মুভমেন্ট কতটা আসতে পারে, তাহলে আমি তোমাকে বলবো উপরে একটা জোন যেটা আমাদের ইম্পর্টেন্ট, আর নিচে একটা জোন সেটাও আমাদের ইম্পর্টেন্ট। এইটুকুনি জোনের মধ্যে আমাদের 3 মার্চ আমাদের ব্যাঙ্ক নিফটি তাদের সময় কাটাবে। ওপরে যে জোনটা আছে সেটা হচ্ছে 48,693, ঠিক আছে। তো ওপরে এই জোনটার উপর আমাদের মার্কেট যাবে না। আর যদি নিচের কথা বলো, তো নিচের কথা আমাদের ফার্স্ট যে জোনটা আছে সেটার একটুখানি নিচে যদি মার্কেট যায়, সেটা হচ্ছে আমাদের 47,900, ঠিক আছে, 47,990-এর কাছে। এর নিচে আমাদের মার্কেটে যাওয়ার প্রবাবিলিটি বা চান্স খুবই কম।
মানে আমি বলতে চাচ্ছি আমাদের যে নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটিটা আছে, যদি আমাদের ফ্ল্যাট ওপেন হয়, যদি আমাদের এখানে কোনো ফ্ল্যাট ওপেনিং হয় বা একটুখানি গ্যাপ ডাউন ওপেনিং হয়, তার মানে আমাদের আমাদের এই জোনটা ধীরে ধীরে আসবে এবং 48,000-এ ট্যাপ করে আবার সাইড বেস জোনে থেকে যাবে, না উপরে যাবে না নিচে আসবে। তো এইরকম করে আমাদের 3 মার্চ আমাদের যে 3 মার্চে যে ব্যাঙ্ক নিফটি আছে সেটা কাটিয়ে দেবে। কারণ হচ্ছে আমাদের যেটা মুভমেন্ট এসেছে, ঠিক আছে, সেটা মুভমেন্ট এসেছে, মুভমেন্ট আসার পর একটা রিট্রেসমেন্ট আসা দরকার। কিন্তু তুমি যদি প্রথম থেকে দেখো আমাদের ব্যাঙ্ক নিফটিতে যেটা ছিল, ব্যাঙ্ক নিফটিতে কিন্তু ওরকম মুভমেন্ট আসেনি। ব্যাঙ্ক নিফটিতে একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে ঠিক কথা, কিন্তু আমাদের এই যে লোটা ছিল, এই লোটা একটা রেজিস্ট্যান্স জোনের মতন কাজ করবে। তো এখন তো উপরে যাওয়ার কথা ভুলে যাও, কিন্তু যদি আমার নিচের যদি দেখো, যদি ওরকম কোনো খারাপ যদি নিউজ আসে 3 মার্চে, তাহলে ধরে নেবে ব্যাঙ্ক নিফটির আমাদের ডাউন ট্রেন্ড শুরু হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের যদি মার্কেট 48,000-এর নিচে, মানে এইটার নিচে চলে যায়, যেটা আমরা এখন মার্ক করলাম 47,990, এর নিচে চলে যায়, তাহলে মার্কেটে খুব ভালো একটা শার্প ডাউন ট্রেন্ড দেখা যাবে। ঠিক আছে, তো আমাদের পিসিআর যেটা আছে, যদি ব্যাঙ্ক নিফটি তুমি যদি বলো ব্যাঙ্ক নিফটির পিসিআর কত আছে, তো ব্যাঙ্ক নিফটির যেটা পিসিআর আছে মিনিমাম তুমি 1 ধরতে পারো, যেটা হচ্ছে একটা নিউট্রাল পিসিআর। ঠিক আছে, তো এই নিউট্রাল 1 পিসিআর যেটা আছে, এটা এমন একটা পিসিআর, তুমি বলতে পারো এটা নেগেটিভ বা নিউট্রাল পিসিআর বলতে পারো, যেটা মার্কেটকে একটা সাইড বেস বোঝায়। ঠিক আছে, এই পিসিআরটা থাকা মানে 1 থাকা মানে মার্কেট একটা সাইড বেস চলছে, এরকম একটা মার্কেটকে বোঝায়। তো ব্যাঙ্ক নিফটি তুমি যদি দেখো, এইখানে কিন্তু আমাদের ব্যাঙ্ক নিফটি ডাউন ট্রেন্ড থাকলেও একটা সাইড বেস জোনের মধ্যে মার্কেট কিন্তু পড়ে আছে। তার জন্য বললাম আমাদের যে ব্যাঙ্ক নিফটিটা আছে সেইটা একটা সাইড বেস জোনে আছে। এবার ডিপেন্ড করে আমাদের যদি এই সাইড বেস জোনেই ওপেনিং হয়, এরপরের দিন যদি সাইড বেস জোনে ওপেনিং হয়, তাহলে নিচে একটু এসে আবার সাইড বেস জোনে আমাদের 3 মার্চ আমাদের ব্যাঙ্ক নিফটি ডে ক্লোজ করবে। তো আই থিঙ্ক আমাদের ব্যাঙ্ক নিফটির যে অ্যানালাইসিস ছিল সেটা বুঝতে পারলে। এবার আর একটু আমরা দেখে দেবো আমাদের নিফটি ফিফটি, কারণ হচ্ছে আমাদের যত প্রবলেম হচ্ছে সব নিফটি ফিফটিদের নিয়ে, নিফটি ফিফটিকে নিয়ে। নিফটি ফিফটিতে আমাদের যে ডাউন ট্রেন্ডটা আছে সেটা আসার সম্ভাবনা বেশি, কারণ আমাদের তুমি যদি দেখো আমার ইন্ডিয়ান ভিক্স 13.91, মানে এটা একটু আমাদের যে 40% হাই যেটা আমরা প্রথমেই বললাম, এর মানে নিফটি ফিফটি নিচে যাওয়ার চান্স আছে অনেক বেশি। ঠিক আছে, নিফটি ফিফটি যদি আমি একবার দেখি আর রিফ্রেশ এবার মেরে নিই, তো দেখে নাও নিফটি ফিফটিতে আজকে খুবই ভালো মুভমেন্ট দিয়েছে আমাদের 22,500 এটা ভাঙার জন্য। তো নিফটি ফিফটির যে হাই লোটা আছে সেটা ইম্পর্টেন্ট লেভেল বলতে তুমি বলতে পারো, আমাদের ইম্পর্টেন্ট যে লেভেলটা আছে সেটা হচ্ছে আমাদের 22,000-এর লেভেলটা। ঠিক আছে, এই 22,000-এর লেভেলটা যদি এবার ভেঙে যায়, তাহলে তোমার মার্কেটে একটা খুব সুন্দর ডাউন ট্রেন্ড পাবে। তুমি বলতে পারো তুমি এখান থেকে মিনিমাম 800 পয়েন্টে, কত 100-200 নয়, 300 নয়, ডাইরেক্ট 800 পয়েন্টের ভালো মুভমেন্ট পাবে। ঠিক আছে, তো এই আমাদের যেটা বলতে পারো 22,000-এর যে লেভেলটা আছে, এই লেভেলটা একটা খুবই ইম্পর্টেন্ট। এবার কথা হচ্ছে যদি ধরে নাও আমাদের এটা যদি একটা গ্যাপ অফ হয়ে ওপেন হয়, তাহলে আমাদের এই দিনের মার্কেট মানে 3 মার্চের মার্কেট একটা সাইড বেস জোন করে কাটিয়ে দেবে। ঠিক আছে, আর যেহেতু আমাদের নিফটি ফিফটি যদি এখানে গ্যাপ আপ হয়ে ওপেন হয়, তাহলে সাইড বেস জোন করে কাটিয়ে দেবে। তাছাড়াও আমাদের যেহেতু ব্যাঙ্ক নিফটিটা আমাদের যেটা আছে, ব্যাঙ্ক নিফটি আমাদের যতটা ভিউ দেখা গেল, ব্যাঙ্ক নিফটি আমাদের এখন আছে একটা সাইড বেস জোনে। ঠিক আছে, ব্যাঙ্ক নিফটি হচ্ছে আমাদের একটা সাইড বেস জোনে, তাই আমাদের এটা সাইড বেস জোন করে কাটিয়ে দেওয়ার চান্স আছে। কিন্তু আমাদের এখন যে বিগত কমার্সের যা নিউজ আসছে, তুমি যদি বলো নিউজের বেসে বলতে, তাহলে আমি বলবো ব্যাঙ্ক নিফটি আমাদের এইখানে গ্যাপ ডাউন হয়ে ওপেন হবে। ঠিক আছে, যদি নিউজের বেসে দেখো বা যদি আমাদের যেটা আছে আমাদের যে নিফটিটা আছে সেটা যদি গ্যাপ ডাউন করে ওপেন হয়, তাহলে আমাদের এখানে 22,000-এ চলে আসবে। এবং 22,000-এ আসার পর যদি আমাদের এইখান থেকে একটু বাইং যদি মানে সাইড বেস হয়ে যায় ভালো, কিন্তু যদি সাইড বেস না হয়, তাহলে মার্কেটে কিন্তু একটা খুব সুন্দর একটা ডাউন ট্রেন্ড আসে আর মার্কেট আরও নিচে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আই থিঙ্ক আমি তোমাকে বলে দিলাম যে আমাদের নিফটি ফিফটিতে আর ব্যাঙ্ক নিফটিতে কী হতে পারে। আর আমাদের যে পিসিআরের কথা বললাম, সেই পিসিআরটাও কিন্তু আমাদের বলতে পারো একটা রিভার্সাল পিসিআর আছে, সেটা হচ্ছে তুমি বলতে পারো সেটা আমাদের যে 0.65। তো এই যে পিসিআরটা, এর মানে আমাদের যে স্টকটা বা যে ক্যান্ডেলটা বোঝায়, এর মানে একটা কোনো একটা স্টক যেটা ডাউন ট্রেন্ডে আছে, যেটা একটা রিভার্সাল নেবে, এইরকম টাইমিংটা বোঝাচ্ছে। ঠিক আছে, তো তার জন্য আমি তোমাকে বললাম যদি এখানে ওপেন হয়, তাহলে একটা সাইড বেস জোনে শেষ হতে পারে। তো এইটাই ছিল আমাদের 3 মার্চ আমাদের ব্যাঙ্ক নিফটি বা নিফটি ফিফটিতে কী হতে পারে তার প্রেডিকশন। আর তোমার যদি এই প্রেডিকশনটা ভালো লাগে বা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবে না। তো দেখাবে আবার কোনো ভিডিওতে। হ্যাভ ইউ নাইস ডে।